আজ আমি বানিয়েছি বিনা জলে হাতে মেখে ঝাল ঝাল চিকেন কষা। রেসিপিটি আমি কিভাবে বানালাম জানতে হলে স্কিপ না করে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। চলুন দেখে নিই তাহলে রেসিপিটি আমি কিভাবে বানালাম। নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি ঝাল ঝাল চিকেন কষা। তার জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি কিছু 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টি মাঝারি সাইজের টমেটো এরকম স্লাইস করে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, এটাও আদা বাটা, এখানে রসুন বাটা, এখানে রসুন কুচি, অনেকটাই রসুন কুচি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, এখানে নিয়েছি 2টো গোটা রসুন যা আমি চিকেনের ওপরে দিয়ে দেব। দিয়ে আমি এখানে চিকেনের ওপরে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার এই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখান থেকে আমি দেব 1 মুঠো মতন কুচানো পেঁয়াজ যা আমি একটু বেশ মোটা মোটা করেই কেটে নিয়েছি, আর দিলাম আদা বাটা, আর দেব রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই সব কিছু দিয়ে আমাকে চিকেনটাকে ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে। হাতে মেখে মিনিমাম আধ ঘন্টা এটাকে রেখে দিতে হবে। এই হাতে মেখে কিন্তু চিকেনটা অনেকটাই নরম হয়ে আসবে। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি দিলাম তাতে কিছু গোটা তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিলাম, হাফ চামচ এবার জিরে, গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নেব। বেশি কিন্তু গলানোর প্রয়োজন নেই। এই রেসিপিটিতে পেঁয়াজ, রসুন আর টমেটো একটু বেশিই লাগবে, কারণ এইগুলোর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। পেঁয়াজ সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব যে টমেটোটা রেখেছিলাম। টমেটোটা একটু দেখুন মোটা মোটা করে কেটেছি। প্রথমে আমি টমেটোটা দেব, একটু পরে আমি রসুন আর আদাটা দিয়ে দেব। টমেটো সামান্য একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা বাটা। একটু নেড়ে চেড়ে সামান্য নরম হওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি লবণ। আমি মাংসটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। দেখুন এই রকম হবে, খুব বেশি গলানোর প্রয়োজন নেই। এই রকম অবস্থায় আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে ধিমি আঁচে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা আমার কষিয়েই রান্না হয়ে যাবে। এবারে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা। এই সব কিছু আমি কষানোর সময়ে দিয়ে দিলাম। দিয়ে ধীরে ধীরে এই অবস্থায় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। সম্পূর্ণ রান্নাটি একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন আমি ঢাকা দিয়েছিলাম, একটু সময় পর ঢাকা খুলে দেখছেন অনেকটাই জল ছেড়েছে। এইভাবে যদি
বলে রাখি, যদি আপনাদের জল কোনো চিকেন থেকে একটু জল কম ছাড়ে যদি, তাহলে সেই অবস্থায় আপনারা সামান্য একটু হাতে করে জলের ছিটা দিতে পারেন, কিন্তু পুরোপুরি অনেকটা জল কখনোই দেবেন না। তাহলেই আমি রেসিপিটি যেমন করে বলছি, দেখুন বারবার ঢাকা দিয়ে দিয়ে আমার অনেকটাই জল ছেড়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি এখানে কাঁচা জিরের গুঁড়োটা ব্যবহার করিনি, ধনে গুঁড়োও ব্যবহার করিনি, শুধু ভাজা জিরের গুঁড়ো দিলাম। দেখুন ঢাকা দিয়ে দিয়েই আমি কিন্তু একটুও জল দিইনি, একদম লো ফ্লেমে ধীরে 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 কষাতে হবে। আর নাড়ার সময় একটুখানি করে ফ্লেমটা বাড়িয়ে দেবেন, তাহলেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রকম চিকেন আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। আপনাদের এই সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং একবারের জন্য হলেও বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন।